আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে সুজির লাড্ডু, আর এই লাড্ডুটা বানানো খুবই সহজ। তাই এই রাখি বন্ধনে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতে সহজেই আপনারা এই লাড্ডুটা বানিয়ে দাদা বা ভাইদের খাওয়াতে পারেন। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। আপনারা যে কোনো বাটি মাপ করে নিতে পারেন। আর ওই একই বাটি নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে ঠান্ডা দুধ নিতে হবে, গরম দুধ নিলে সুজি দলা পাকিয়ে যাবে। আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা অনেকটাই ভিজে যাবে, সুজিটা নরম হয়ে দুধটা টেনে নেবে। তো সুজিটা দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি, সুজিটা ফুলে গেছে আর সব দুধটা কিন্তু এর মধ্যে সোপ করে নিয়েছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর ওই কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে সুজির বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা যে কোনো শেপে ভেজে নিতে পারেন। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এইভাবে বড়াগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন বড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। তো বড়াগুলো আমি এক এক করে তুলে নিলাম। এবার বড়াগুলো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেঙে নেব। তো দেখুন বড়াগুলো আমি ভেঙে নিয়েছি। এখন একটা আমি মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি বড়াগুলো গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি পানি। যে বাটি মাপ করে আমি সুজি আর দুধ নিয়েছিলাম, ওই একই বাটির মাপ করে আমি চিনি আর পানিটাও নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। আমি দিয়ে দিলাম কিছুটা অরেঞ্জ ফুড কালার। এটা দিলে লাড্ডুর কালারটা খুব সুন্দর হয়। এবার ভালোভাবে চিনিটা ফুটিয়ে নিতে হবে। একটু চিটচিটে ভাব হয়ে যায় এরকম চিনিটা ফোটাতে হবে। এখানে দিয়ে দিলাম 2 এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা একটা চিটচিটে ভাব হয়ে যায়। দেখুন এখনও একটু চিটচিটে হবে, আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন এবার একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এখানে 1 তার বা 2 তার কিছু নয়, জাস্ট একটু চিটচিটে ভাব হবে। এবার আমি ভেজে নেওয়া সেই সুজির বড়াগুলো যেগুলো গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনির মিশ্রণের সঙ্গে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা যখন একটু হালকা হালকা ফুটে উঠবে, দেখুন একটু হালকা হালকা ফুটে উঠছে, এই সময়তে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন আমি 10 মিনিট পর দেখে নিচ্ছি। চিনিটা সোপ করে নিয়েছে আর এটা অনেক শুকনো ভাব হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা চার মগজটা দিলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগে, এটা আপনারা দেবার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া আমন্ড বাদাম।
এবার আমি সমস্ত কিছু ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একটু ঠান্ডা হতে দেবো, এখন হালকা হালকা গরম আছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দিলে লাড্ডুটা খুব সুন্দর খেতে লাগে, লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা ঘিটা স্কিপও করতে পারেন, তবে আমার ঘিটা দিলে খুব ভালো লাগে তাই আমি দিলাম। এবার আমি ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। এবার লাড্ডুগুলো গড়ে নেব। এটা কিন্তু এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হলে চলবে না, হালকা হালকা গরম থাকাকালীনই এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। এবার দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাড্ডুটা গোল আকার শেপ দিয়ে দেব। তো একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে, আমি আবারও একটা করে দেখাচ্ছি। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন 1 কাপ সুজি দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।